চিনি তুমি কোথায় যাচ্ছ? রাবুটে রাবুট করতে যাবা? তাই যাবা? তাই রোহিত চলো একটু বাজারে যাই। বাজারে যাবে আজকে? হ্যাঁ একটু বাজারে যাই। নমস্কার বন্ধুরা, আজকে একটা সারপ্রাইজ আছে এবং মাকেও একটা সারপ্রাইজ দেবো। রোহিত চলো বাজারে যাই, বাজার থেকে আসি, এসে তারপর সারপ্রাইজটা দেবো। আমাদের সেই জটাই বাজার, মাছের বাজারে যাবো, দেখতে থাকুন। এটা আমাদের যে মাছের বাজার, এইটা কত? 1000। এটা 900, 700। বড়টাই আনো, বড়টা আনো দেখি। 900 টাকা। এটা চিনির জন্য নি? হ্যাঁ চিনি তো কাঁটা খেতে পারবে না। মাছ তো নেওয়া গেছে চিনির জন্য আলাদা, আর মাছ সারপ্রাইজের জন্য একটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। মাছ কেনা হয়ে গেছে। শাপলা নেওয়া যায় নাকি সামনে থেকে? শাপলা শাপলা নেবা? শাপলা কি খাবে? নেবো না, ও খায় তো সবাই। আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম। মাকে একটা সারপ্রাইজ দেবো আজকে। ওনার নাতিনটা সারপ্রাইজ দিয়েছে, এবার আজকে আমি একটা দেবো। আপনারা দেখতে থাকুন। ওমা এটাও কি কি আনছে, এদিকে আছে। এই তো শাপলা নতুন উঠেছে, অল্প জল তো, অল্প জলে দেখেছো শাপলা? নাও নাও, তোমাকে নাও। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দিদুন দেখে যাও। দেখো এবার কিনে আসি, দেখো গাবলাটা, তোমাকে গাবলাটা, এটা চিনির জন্য। এই যে চিনির তেলও তো আছে। আর এই দেখো তোমার জন্য কি আনছি। কি রে চিনি? এটা কি মাছ? এটা এটা বরফের মাছ ছিল, এই যে বরফের ভিতরে। দেখো নিচে দেখো কত বড় ইলিশ মাছ না? এই দেখো, অনেকদিন পরে এরকম বড় মাছ আনা হলো বাড়ি। আমার তো সামর্থ্য ছিল না মাছ কেনার, এত বড় মাছ যে দাম, আমার সামর্থ্যর বাইরে এই মাছ কেনাটা। তাই আমার এক দিদি, মার এক মেয়ে হয় সুমা দিদি, উনি পয়সাটা পাঠিয়েছেন এই মার মাছ খাওয়ার জন্য। আগে জন্মদিনে তো ওনার নাতিপতি যা কিছু পেরেছে দিয়েছে, আর ওই দিদি এই মাছটা দিয়েছে সেই জন্মদিনের উপলক্ষে এই মাছটা খাওয়ার জন্য। সেই জন্য এই মাছটা নিয়ে আসলাম সকালবেলা। মাছটা 1 কিলো 200। তুমি ঠান্ডা বড় সত্যিকারে দিদির কথা কি বলবো। আমি ছেলে হয়ে যেটা না পেরেছি, না ছেলে হয়ে যা ওই দিদিটা করেছে, যা আবারও একটু মান সম্মান বাঁচিয়েছে এখানে। দিদিকে অসংখ্যভাবে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন সবাইকে নিয়ে। কোন মেয়ে পাঠাচ্ছে আমি তো চিনিও নাই, দেখিও নাই এখনো, কিন্তু সে আমার জন্য এত ভালোবাসা দিয়ে আজ এই মাছ কিনতে পয়সা পাঠাইছে। মানে এরপর আর কিছু হতে নাই। সত্যি ওকে আশীর্বাদ করি, ও ভালো থাকুক, ও ছেলে মেয়ে নেই সুস্থ থাকুক। আমার যে বয়স, এই বয়স হিসেবে লাস্টের দিকে যে আমি এত পাচ্ছি, আমার উচ্চরও নয় না, কি বলে, সত্যি খুব খুশি। মানে এই খুশি আমি ধরে রাখতে পারতেছি না। খুশির চোটে আমার চোখে জল এসে যাচ্ছে, এত আনন্দ হচ্ছে আমার। চিনি তো খুব খুশি। মাছটা ভালো।
তুমি তো এই মাছ খেতে পারবে না। তুমি তো এই মাছ খেতে পারবে না। দেখেন মাছটা সেই কাতলা মাছের পেটি, মাছটা ছিল 5 কেজি ওজনের মাছটা, কিন্তু পেটিটা নিয়ে এসেছি। পেঁয়াজ চিনি সেই কাটার জন্য খেতে পারবো না, তার জন্য খালি মাছের পেটি খেতে চাই, ওই জন্য ওর জন্য আনা। মাছটা এখনো কিন্তু শক্ত আছে। হ্যাঁ, এই যে ইলিশ, এত বড় ইলিশ তো আমার মনে হয় 2-3 বছর আমরা মানে খাওয়াও হয়নি, কাটাও হয়নি। খেয়েছি ছোট ইলিশ, তাই ইলিশটা মনে হচ্ছে খুবই ভালো হবে। একদম সাদা চকচক করছে। 1 কিলো 200 গ্রাম ইলিশটা। তবে এটা আমার বাংলাদেশের ইলিশ নয়। হ্যাঁ, বাংলাদেশের ইলিশ নয়। বাংলাদেশের ইলিশ কম পাওয়া যায় আমাদের এদিকে। এদিকে কম পাওয়াই যায়, এদিকে একটু কম পাওয়া যায়, কিন্তু মাছটা বেশ শক্ত আছে, তাই এর রেটই বিশাল। আড়েও অনেকটা আছে, 8 আঙুল মতো আড়ে হবে। আমি মাছটা কেটে নিই। মা একটা কথা বলবো, এখানে ইলিশ মাছের যতগুলো আঁশ বেরিয়েছে ততগুলোই টাকা। তাহলে আঁশগুলো ফেলেও লাভ নেই, কিন্তু খেয়ে নিতে হবে। যা ইলিশ মাছের দাম তাতে আঁশগুলো খাওয়া যায়, এত দাম। দেখুন ইলিশ মাছের পিস, মাছটা চওড়া, মাছটা কিন্তু ভালো, একদম তাজা রক্ত। পিসগুলো কি সুন্দর, মাছটা কিন্তু খুব সুন্দর লাগছে। এর ভিতরে এই যে তেল। তো মায়ের জন্মদিন করেছিল আমার মেয়ে, জামাই, ভাগ্নে, ভাগ্নি, তা আমরা এমন কিছু তো উপহারও দিতে পারিনি, ওরা করেছে, মানে মন চাইলেও দিতে পারি না আমরা। আর এই ইলিশ মাছ তো মানে কতদিন কেনা হয় না, কি বলবো, ছোট মাছ খেয়েছি, বড় মাছ কিনতে পারিনি। তা ওই দিদিভাইটা মায়ের জন্মদিন উপলক্ষে এই মাছটা কেনার জন্য যে পয়সা দিয়েছে, কি বলবো, খুবই ভালো লাগছে। আর দিদিভাইয়ের জন্য অনেক ভালোবাসা রইল। আর আপনারা তো অনেকেই আছেন আমাদের ভালোবাসেন। পিস কয় হয় দেখো, ঠাকমাকে দিও বড় পিস। হ্যাঁ, তো একদম গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নার প্রস্তুতি করতে। তো চলো আছি কি কি রান্না হোক, রান্নাঘরে গিয়ে দেখানো হচ্ছে। তো এই যে ইলিশ মাছ তো ধুয়ে নিয়েছি। দেখুন পিসগুলো একদম কি সুন্দর পিস, টাটকা, মাছটা খুব শক্ত আছে। তা আজকে করবো সর্ষে ইলিশ, সঙ্গে পোস্ত দিয়ে দেবো। অনেক রকমভাবেই খাওয়া যায়, অনেক রকম মশলা দিয়েও খায় অনেকে, কিন্তু সর্ষে ইলিশটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি সর্ষে ইলিশই খাবো। মা কি ইচ্ছা? তুমি কি খাবে বলো? তুমি সর্ষে দেখাবে না মশলা দেখাবে? আমাদের তো মত একরকম হবে না। না, জিরা যে ফেলে রান্ধো, ভালো লাগবে তো রান্ধো, তোমার মন মতন রান্ধো। ইলিশ মাছে না, তোমার যদি অন্য কিছু ইচ্ছে থাকে বলো। না, কোনো ইলিশ মাছে মশলা দিলে ইলিশ মাছের গ্রান্ডাই চলে যায় না এরকম। সর্ষে দিয়ে বেশি ভালো লাগে, আর বেগুন দিয়ে করা যায়, তা বেগুন দিয়ে আমরা করেছি। এত বড় ইলিশ সর্ষে দিয়ে করব। আর কাঁচা মাছই রান্না করব, মাছটা ভাজবো না। এবার সর্ষে পোস্তটা বেটে নিই, আমি সর্ষে বেটে নেব। একটু লবণ দিয়ে। আজ যে শাপলাটা নিয়ে এসছে বাজার থেকে, ওর বাবা তো খুব পছন্দ করে, ওই কারণে শাপলা নিয়ে এসছে। ইলিশ মাছের মাথায় দিয়ে শাপলা দিয়ে ঘন্ট খুব ভালো লাগে, কিন্তু আমরা তো কচু দিয়ে খেতে চেয়েছিলাম, তা ওর বাবা বলছে না, আমার শাপলা দিয়ে করে দাও। তা সবার আশাই পূর্ণ করি, মা খাবে
সর্ষে ইলিশ, আর ওনার ছেলে খাবে শাপলা দিয়ে ঘন্ট। আর মায়েরও খুব পছন্দ, আগেকার দিনে মানুষ কিন্তু শাপলা খুব ভালো খায়, মা তো অনেকে খেয়েছে শাপলা, যে তাই তো ঠাকুর দাও ভালো খেতে। আমার শ্বশুরও কিন্তু খুব ভালো খেত শাপলা। রোহিতের জন্য একটা জিনিস বানাইছি। শান্তি তুমি কজন রে বিয়ে করবে? হ্যাঁ, তুমি কজন রে বিয়ে করবে? আমার নাম রাশি, আমার স্বামী হবে ভরতবাসী। এবার পোস্ত বেটে নেব, সঙ্গে কাঁচা লঙ্কা। তো এই যে সর্ষেটা বেটে নিয়েছি, একটু ছেঁকে নেবো সর্ষেটা জল দিয়ে। পোস্তর ভিতর সর্ষেটা একসঙ্গে ছেঁকে নেবো। এবার মাছ আমি মাখিয়ে নেব, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আমার যতটা লাগবে ততটাই মাছ নিয়েছি, একসঙ্গে অত মাছ খাওয়া যাবে না, ওই জন্য 6-7 পিস মতো নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, সর্ষের তেল। মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভেজে নিয়েছি, মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে হালকা নেড়ে জল দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তোমার সর্ষে ইলিশ হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো, চিরা কাঁচা লঙ্কা। এবার অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষে ইলিশ হয়ে গেছে, এবার শাপলা দিয়ে ঘন্টটা হবে, মাছের মাথাটা ভেজে নেব। তো মাছের মাথা ভেজে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দেবো, হলুদ, শাপলাগুলো দিয়ে দেবো। রান্না দুটোই একদম হালকা, মানে রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমে রান্না হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত, সময় না লাগলেও খেতে কিন্তু খুব ভালো। এই যে চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো, হয়ে যাবে ঘন্ট, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, অল্প টাইমে রান্না হয়ে গেল। এই যে শাপলার ঘন্টটা হয়ে গেছে, দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর ওই ইলিশ মাছের মাথার সঙ্গে এত ভালো লাগবে কি আর বলবো। তো হঠাৎ আমি ঘরে চিনি ঘুমিয়েছিল, গেছি দেখি ফোন এসছে যে দুটো পার্সেল আছে, যে কি আছে আমরা জানি একটু পুরোটা জানি না যে কি আছে, দুটো পার্সেল আছে বললো। তো যার জন্য সেও জানে না যে কি আছে, বাড়িতেও সেইভাবে কেউ জানে না। তো এখন চলে এসছে, চলো নিয়ে আস। কটা আছে পার্সেল? দুটো। কি গো, আসো, দুটো পার্সেল আছে। কি কি আছে দুটো? এটা আমার নামে আছে, দুটো একই নাম। পেমেন্ট তো অনলাইনেই করা আছে। এটা মানে অনেক দূর থেকে পার্সেলটা অর্ডার হয়েছে, ঠিক আছে। চলো এটা ওখানে খুলে দেখানো। তো এটার মধ্যে ঠাকুমার জন্য গিফট আছে। ঠাকুমা আজকে তোমার ডবল গিফট। তাই? হ্যাঁ, এটা তোমার আরেকটা নাতনি পাঠিয়েছি। তো কে পাঠিয়েছে আমি নামটা পরে বলছি, আগে খুলে দেখাই। ঠাকুমা তো দেখার জন্য পাগল হয়ে গেল, আমরাও দেখার জন্য পাগল হয়েছি। ঠাকুমা না, ঠাকুমার জন্মদিনে কিন্তু লাভ হয়ে গেল ঠাকুমা, তাই না? জন্মদিনে গিফট দেখেছো? কোথাতে গিফট আসতেছে তাই দেখো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে রাখো। কি ঠাকুমার জন্য কি আছে তো খুলে দেখাই। এত দূর থেকে ঠাকুমার জন্য গিফট পাঠিয়েছে।
বাহ, কি সুন্দর কাপগুলো দেখো তোমার, তাই না? নাও তুমি দেখো তোমার জন্মদিনের গিফট। তোমার দারুণ কিন্তু কাপগুলো, না আমাদের ঘরে এরকম কাপ নেই, খুব সুন্দর। দেখো ছটা আছে এরকম কাপগুলো, খুব সুন্দর, খুব মজবুত। ওই আমি তো এতটাই চা খাই বসতে। তা চলো আর একটা আছে পার্সেল, খুলে দেখি। কোথায় চলে এসে। হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে তোমার কত ভালোবাসে। তো একটু কাছে পেতাম। নিমন্ত্রণ করে আসতে বলে, পরের বছর জন্মদিনে সবাই আসবে। ও বাবা, চিনিস সেই ইয়ে ছিল না, অন্নপ্রাশনে পেয়েছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। বাহ, চিনি ঘুম থেকে উঠে একদম খুশি হয়ে যাবে। কেমন কথা বলো? হ্যালো হ্যালো, কেমন আছো বোন? ভালো আছো? হ্যাঁ, আমার জন্য কাপ পাঠাইছো, চা খাইতো অনেকটা করে, সেই জন্যই বড় বড় কাপ। ব ব ব তো কে গিফট পাঠিয়েছে এবার বলছি। বারাসাত থেকে মুনমুন দিদি ভাই আমাদের ঠাকুমার জন্য আর চিনির জন্য গিফট পাঠিয়েছে। বিশেষ করে ঠাকুমার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ির 2 বাচ্চা সদস্যকে গিফট পাঠিয়েছে। আর সত্যি আমরা খুব খুশি, যাই পাঠাক না কেন আমাদের কাছে এটা অনেকটা। আর কাছের সেটটা তো দারুণ হয়েছে, চিনি খেলাটাও ভালো হয়েছে। যে এত দূর থেকে আমরা যাই না ঠাকুমার জন্মদিনের ডেট কবে বা কিছুই জানতাম না, তোমরা যে এত ভালোবাসা দিয়েছো। আমার এই পিসিমণিও যে আজকে মাছ করেছে, সত্যি খুবই ভালো লাগছে, খুবই আমাদের ভালো লাগলো। তো ধন্যবাদ দিদি ভাই, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো সবসময়। এই দেখো তুমি কান্না করবে, ও কান্না করবে, দেখো ঘুম ভেঙে গেছে না, ও কাঁদতেছে। আদি আদি, ও চিনি, ও ঋষিকা, ও সোনা, ও পাখি, কাঁদছো কেন? এই তো আমি তোমার খেলার সাথী। মা এটা কি বলো তো? তো অনেকদিন খাইনি তো ইলিশ মাছের তেল। ইলিশ মাছ ছাড়া তেল গলে কিসি। ইলিশ মাছ দাওনি কেন? মাছ চুরি হয়ে গেছে। তোর মাছ কো? দুদিন দিয়ে দেবে, দেখবে। কেন এলো শুরু করে? কে যেন নিয়ে গেছে দেখো, বিড়ালে এখানে ঢুকে ওর মাছ কো কো বিড়ালে নিল। এই যে চাটনি দাও নাই, আমি মাছ নিয়ে নিয়েছি। চাটনি দাও নাই, তোমার মাছ নিয়ে নিয়েছি। না ভাই, তোমার তো তুমি নাও, তুমি আমার তো কিছু নেওয়া নেই, দরকার নেই। কাতলা বিদেশ থেকে আনছে, বিদেশ বিদেশ থেকে আনছে, দেখছিস? আনছে বিদেশ চলে গেলে, বিদেশ থেকে এনেছে কাতলা মাছ। এসে কাতলা মাছ, আর কাতলা মাছের যে তেল ছিল, তেলটা ভাজা, ওই দিয়েও খাবে। চিনি কিন্তু ঠিকই বলেছে, বিদেশ মানে দিল্লি। ওর দূরে দিল্লি থেকে এসছে, মানে দিল্লি থেকে যে ওর পৃষ্ঠাম পাঠিয়েছে। শাপলা দিয়ে, তাই তো? মেলা যাবো, তাড়াতাড়ি খাই, চলো মেলা যাবো, চলো। আমি তো জানি না, ওই যে পাঠাইছে সে আমার মেয়ের মতো নেই। মাসি খুব মিস করতেছি, কিন্তু তুমি যদি আসতে না একসঙ্গে, খালি খুব ভালো লাগতো আমার। শাপলা সবাই চেনেন কিনা জানি না, কেউ নাইল বলে, কেউ শাপলা বলে। তা আমাদের গ্রাম গায়ে নাইল বলে বেশি, অরিজিনাল নাম তো শাপলা। তো শাপলা দিয়ে ঘন্ট করেছে। শাপলার ঘন্ট তো এমনিতে ভালো হয়, আবার সঙ্গে দিয়েছে ইলিশ মাছের মাথা। তাহলে কেমন হয়েছে খেতে?
সত্যি সত্যি খুব সুন্দর। ও মাই, আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। সবাই তো কচু শাক দিয়ে খায়, কয় ইলিশ মাছের মাথা কচু শাক। কচু শাক দিয়ে তো অনেক খাইছি। এই আমরা নাইল বলি রে। এই এখন সময় পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। এই এখন অল্প জল দেখে ছোট ছোট হয়েছে। এই আমার চেয়ে ছড়াই ছড়াই হয়, বড় বড় হয়। যত জল হবে তত নাইলগুলো বড় হবে। এতে সার নাই, বেশ বিনি সারে আসছে, এই সময় হয়। তাই পিউ তো ঠাকুরদার কথা খুব মিস করতেছে। ঠাকুরদার নাল এই নাল মানে বাজারে উঠলি, আর আমাকে বিলি 3 ধারে বিল আছে, বিলে হয়। তা আমাকে তুলে আনবে কে? ওই লোকে তুলে দেয়, আবার বাজার থেকে কিনে আনে। এই নাইল দিয়ে ঘন্ট খাইয়ে দেও, না খালি বুঝবা না তো এই দিয়ে কি স্বাদ। তোর বাবা বিড়াল, আমিও বিড়াল। বিড়াল। এই মাছ দিত, মাছ দিত। লেগ পিস, লেগ পিস হতো না? আমি সিলিন্ডার বের করছি। হ্যাঁ, একদম লেগ পিস না? আছে নি কিরকম হয়েছে রান্না? হ্যাঁ, কিরকম দেখো তো। মাছটা কিন্তু আবার টাটকা ছিল। একটা বলেছিল না, মাছটা খেয়ে দেখে তারপর এসে বলবে। সত্যিকার মাছটা ভালো খুব ভালো, পুরো তেল, পেটের এখানে পুরো তেল। সত্যি বাবা যে বলুন এখানে খাসির মাংস মতো তেল। দেখো ইলিশ মাছ একটু খেতে গেলে অসুবিধা হয় না, কাটা না প্রচুর, কিন্তু খেতে তো দারুণ টেস্ট। আমাদের ইলিশ মাছ, এই বড় ইলিশ, ইলিশ খাওয়া হয় ছোট ছোট, এই বড় ইলিশ অনেক দিন পরে খাওয়ালো। ঠাকুরদা যখন বেঁচেছিলাম তখন গিয়ে খেয়েছিলাম, তো টেস্টটা দারুণ। কাজল আনছে, সে কাজল দাদা নিয়ে এসেছিল, সেটা পদ্মার ইলিশ ছিল। সত্যি মাছটা কি সুন্দর। ভালো সেন্ট একটা, ভালো সেন্ট। আমি আজকে ঘরের থেকে ইলিশ মাছ আনলে ঘিরান এখন বল কয় না, কিন্তু ঘরের থেকে বৌমা রান্না করতে ঘরে গেছি, ঘরে ঘিরান চলে গেছি। ভালো ইলিশটা। এক মেয়ে ভালোবাসে এই মাছটা খাওয়ালো, খুব ভালোবাসি তাদের। তাদের আশীর্বাদ করি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের বাড়ির জন্য আসতে পারে। আর এক বোন আমার জন্য গিফট পাঠাইছে, কাচের কাপ পাঠাইছে। আমি চা খাই বড় কাপে, দেখছে এই জন্য কাচের কাপ পাঠাইছে এক সেট। আর চিনির জন্য পাঠাইছে একটা পুতুল। এত ভালোবাসা যে কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, সত্যি খুব ভালোবাসি। আজকে ইলিশ মাছটা সত্যি দারুণ ছিল। অনেকদিন পর তো খেয়েছি, আর খেতে আরো এমনি টেস্ট, মাছটা খুব টেস্ট হয়েছে। আর সর্ষে ইলিশ এই মা পোস্ত দিয়ে দিয়ে করেছে। আর মাছটা দেখো, চিনিকে একটু ইলিশ মাছ খাই দিই, ভালো শোনা। আমাদের চিনি বুড়ি ইলিশ মাছ খেতে পারবে না বলে সেই পিসিমণি আবার চিনির জন্য বলেছে কাটা মাছ, রুই কাতলা যাই হোক, তো ওর জন্য কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। সত্যি উনি যে সবার কথা ভেবেছে, ঠাকুমা কি মাছ ভালো খায়। আবার আমাদের চিকুর জন্য চকলেট নিতে বলেছে, চকলেট দিতে বলেছে। চিনির জন্য, চিনি ইলিশ মাছ খেতে পারবে না কাটা, তো তাকে সত্যি আমাদের এতটা ভালোবাসে। সত্যি আমরাও অনেক খুশি যে এত দূর থেকে আমাদের এত ভালোবাসা পাচ্ছি। আমাদের ঠাকুমার জন্মদিন তো আমরা জানতাম না, আমরা যাও ছোটখাটো করে করেছি, তাতেই তোমরা এত ভালোবাসা দিয়েছো। ঠাকুমাও খুশি, আমরা পরিবারের সবাই খুশি, আর সত্যি আমরাও খুশি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তো তখন ভালো থেকো, সুস্থ থেকো। ভাইয়েরা বোনেরা, তোমাদের জন্য
অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। চিন্তাটা করো, টাটা বাই বাই। ওলা আবার যেন দেখাবা।